সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। এদিকে আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। অপরদিকে ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। আরও থাকছে অনিশ্চিত ইরান মার্কিন বৈঠক, থমথমে ইসলামাবাদ। এবং সবশেষে থাকছে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের আবাসনে হানা, বাংলাদেশি সহ আটক 16। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েল তাকে কোনো প্রকার প্ররোচনা বা প্ররোচিত করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন। মূলত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান ও ইসরায়েলের যৌথ হামলার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপ ছিল বলে যে খবর চাউর হয়েছিল, ট্রাম্প তা সরাসরি নাকচ করে দিয়েছেন। তার এই সামরিক পদক্ষেপকে অনেকেই অবৈধ বলে মনে করলেও ট্রাম্প একে যুক্তিসঙ্গত বলে দাবি করেন। তিনি বলেন, গত 7ই অক্টোবরের ঘটনা তার দীর্ঘদিনের এই বিশ্বাসকে আরও পোক্ত করেছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না। যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি এবং তার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর নিক্ষেপ করা থেকে 2 থেকে 4 সপ্তাহ দূরে ছিল। যদিও অধিকাংশ বিশেষজ্ঞ তার এই দাবিকে অবাস্তব ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প তার পোস্টে ইরানের নতুন নেতৃত্বকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের নেতারা যদি চতুর হন, তাহলে দেশটির সামনে একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির বাইরেও দেশটির অভ্যন্তরীণ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। উল্লেখ্য, মোস্তাবা খামেনি যুদ্ধের শুরুতে এক বিমান হামলায় তার বাবার মৃত্যুর সময় গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি মুখ ও পায়ের ক্ষত থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেহি এ তথ্য দিয়েছেন। খবর আল জাজিরার। নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এদিকে তেহরান প্রস্তাব নাকচ করলেও আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতিমধ্যে ইসলামাবাদে কমপক্ষে 2টি মার্কিন বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রতিনিধিরা সোমবার 20 এপ্রিল সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের আদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন। এর আগে নির্দিষ্ট লাল রেখা মানলে বৈঠকে বসবার কথা জানিয়েছিল ইরান। ইরানের এক জনপ্রিয় আইনসভা সদস্যের বরাতে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা বলছে, এই সীমা সম্মানের সঙ্গে মানতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন দাবি তেহরানের। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি। অপরদিকে ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। ইরানের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করতে যাচ্ছে। একটি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও ইরান এর আগে জানিয়েছিল যে তারা পরবর্তী দফার বৈঠকে বসতে অনিচ্ছুক, আলোচনার প্রক্রিয়া বজায় রাখতে ওয়াশিংটন তবুও এই বিশেষ প্রতিনিধি দলটিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার 20 এপ্রিল সকালে নিশ্চিত করেছেন যে এই প্রতিনিধি দলটি বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছে।
জেডি ভ্যান্সের পাশাপাশি এই দলে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের আদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে কোনো পক্ষই আলোচনা নিয়ে কোনো রকম কালক্ষেপণ করবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, আলোচনার টেবিলে বসা এখন সময়ের দাবি। এর আগে রবিবার 19 এপ্রিল জেডি ভ্যান্স 21 ঘণ্টা ইসলামাবাদে অবস্থান করেও ইরানের প্রতিনিধিদের সাথে কোনো সমঝোতায় পৌঁছতে পারেননি। সেই সময় আলোচনা ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছিল দুই দেশ। যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে রাজি না হওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে। বিপরীতে ইরানের দাবি ছিল আস্থার পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রকে আরও আন্তরিক হতে হবে। ইরান বর্তমানে পরবর্তী বৈঠকে বসতে অনিচ্ছুক জানালেও মার্কিন প্রতিনিধি দলের এই সফরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইসলামাবাদে এখন প্রতিনিধি দলটির পৌঁছানোর অপেক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জ্যারেড কুশনার এবং জেডি ভ্যান্সের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরাসরি উপস্থিতি প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এই সমস্যার সমাধান করতে কতটা আগ্রহী। শেষ পর্যন্ত ইরান আলোচনার টেবিলে ফিরে আসে কিনা এখন সেটিই দেখার বিষয়। আরও থাকছে অনিশ্চিত ইরান মার্কিন বৈঠক, থমথমে ইসলামাবাদ। ইরান আলোচনায় বসতে অস্বীকার জানালেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই বৈরী দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য পাকিস্তান সরকার দীর্ঘ সময় ধরে যে দ্বিপাক্ষিক প্রচেষ্টা চালিয়ে আসছিল, ইরানের এই সিদ্ধান্তে তা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ইসলামাবাদ এখন একটি থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শহর জুড়ে প্রায় 20,000 পুলিশ ও অর্ধ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইরান এই আলোচনায় অংশ না নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, মার্কিন বাহিনী তাদের একটি জাহাজে গুলিবর্ষণ করে বিদ্যমান চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে এই মুহূর্তে আলোচনার টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব নয়। ইরানের এই কঠোর অবস্থানে পাকিস্তান সরকার বেশ হতাশ, কারণ এই বৈঠক সফল করতে তারা বড় ধরনের দ্বিপাক্ষিক বিনিয়োগ করেছিল। তবে পর্দার পিছনে এখনও দুই পক্ষকে এক করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বর্তমানে আলোচনার উদ্দেশ্যে মার্কিন একটি প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে, যদিও হোয়াইট হাউস থেকে এখনও তাদের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি। ইরান আলোচনায় আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিরাপত্তা প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি পাকিস্তান। সম্ভাব্য প্রতিবাদ বা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো শহরকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে। পাকিস্তান এখনও আশা করছে যে শেষ মুহূর্তে হয়তো আলোচনার পরিবেশ তৈরি হবে এবং দুই পক্ষই সংলাপে ফিরবে। এবং সবশেষে থাকছে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের আবাসনে হানা, বাংলাদেশি সহ আটক 16। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাডাং মেহা শিল্পাঞ্চলে অভিবাসী শ্রমিকদের আবাসন স্থাপনে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রবিবার 19 এপ্রিল রাতে পরিচালিত সাপু অভিযানে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে 16 অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের নিকটবর্তী একটি দোতলা বিশিষ্ট ব্লকের বাড়িতে এসব শ্রমিক বসবাস করছিলেন। বাড়ির সামনের অংশে একটি মুদি দোকানও অভিযান পরিচালিত হচ্ছিল, যেখানে রান্নার তেল সহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হতো, যা ওই এলাকার বিদেশি শ্রমিকদের চাহিদা পূরণে ব্যবহৃত হতো। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক অবসরপ্রাপ্ত ডাটুক লোকমান এফেন্ডি রামলি জানান, রাত 1:20 মিনিটে শুরু হওয়া এই অভিযানে কেদাহ অভিবাসন বিভাগের 30 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী অফিসার অংশ নেন। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, অভিযান সময় মোট 33 জন বিদেশিকে যাচাই বাছাই করা হয়। এদের মধ্যে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক ছিলেন। যাচাই শেষে 10 জন চীনা, 5 জন বাংলাদেশি এবং 1 জন মিয়ানমারের নাগরিক সহ মোট 16 জনকে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে আটক করা হয়েছে। অভিযানের সময় কয়েকজন শ্রমিক পালানোর চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের দ্রুত আটক করা সম্ভব হয়। তিনি আরও জানান, আটকদের সবাই ওই বাসায় স্থায়ীভাবে বসবাস করতেন না। অনেকেই আশেপাশের শিল্পাঞ্চলে কাজ করার সুবাদে অস্থায়ীভাবে সেখানে অবস্থান করছিলেন। লোকমান এফেন্ডি জানান, এটি ওই এলাকায় প্রথম অভিযান হওয়ায় আরও বিস্তারিত তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। আটকদের শিকক জেলার বেলান্তিক আটক কেন্দ্রে পাঠানো হবে। তিনি আরও জানান, এই বছরের জানুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত কেদাহে মোট 227টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে 2756 জন বিদেশিকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 668 জনকে আটক করা হয়েছে।
এদিকে নিয়োগকর্তাদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বৈধ কাজের অনুমতি ছাড়া বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সামাজিক ভিসায় এসে কাজ করা বা নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে অবস্থান করা ব্যক্তিদের কাজে লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি জানান, দোষী প্রমাণিত হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে 1959-63 অভিবাসন আইনের 55 এর ডি ধারায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।